বেশ সকাল সকাল চলে আসা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। আর আমাদের যাত্রাপথ শুরু হলো কৃষ্ণনগর থেকে। ছুটে চললাম কালনার 108টা শিব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবার চেষ্টা করি, যাতে করে যদি কেউ প্রথমবার গিয়ে থাকেন তাহলে পৌঁছতে অনেকটা সহজ বোধ হয়। যাই হোক, শান্তিপুর ফেরিঘাট থেকে আমরা চেপে বসবো লঞ্চে। সেখান থেকেই লোকাল টোটোয় চেপে পৌঁছে যাব 108 শিব মন্দিরে। শ্রাবণ বর্ষায় পবিত্র ভর ভর মা গঙ্গাকে দেখে মনে প্রশান্তি চলে আসে। মনে যখন বাবাকে দেখার বাসনা তৈরি হয়, তখন আমরা সকল বাধা অতিক্রম করে তার কাছে পৌঁছে যাই। শান্তিপুর ফেরিঘাট থেকে মা গঙ্গা পেরিয়ে কালনা আসার অভিজ্ঞতা অভূতপূর্ব ছিল। প্রতি শ্রাবণ মাসে বাবার ধাম দর্শনের জন্য মনের ইচ্ছে আর আগ্রহ থাকে অনাবিল। দেখতে দেখতেই চলে এলাম মন্দির চত্বরে। যদিও এই স্থানে আসা আমার প্রথম অভিজ্ঞতা। আমরা উপস্থিত মন্দির প্রাঙ্গণে, আর সেখানে রয়েছে একেবারে অন্যরকম ভাইবস। সবার প্রথম আমাদের যেটা দৃষ্টি কেড়েছে সেটা হলো প্রকৃতির বর্ণনা। প্রকৃতি চিরসবুজ রঙে সেজে ওঠে বর্ষায়, আর এই বর্ষায় প্রকৃতির সাথে সাথে মন্দির চূড়াও যে এত সুন্দরভাবে সাজতে পারে তা কিন্তু নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। প্রকৃতির সাথে সাথে মনও যেন চিরসবুজ হয়ে উঠছে বারবার। মন্দির চূড়াগুলি শ্যাওলায় ভিজে ভিজে সবুজ রং ধারণ করেছে। এ এক অনন্য সৃষ্টি। মন্দির চত্বরটি গোলাকারভাবে সুসজ্জিত রয়েছে। ভেতরে রয়েছে এক গোলাকার মণ্ডপ, তার মধ্যে রয়েছে প্রায় 34টিরও বেশি মন্দির। আর এই মন্দিরগুলোই আমরা প্রথম শুরু করেছিলাম। আর এর ভেতরে মন্দিরে রয়েছে মহাদেব। বেশিরভাগ মহাদেবের রং সাদা, শ্বেত শুভ্র মহাদেব। আর কয়েকটি মন্দিরে রয়েছে কালো শিব। প্রতিটি শিবলিঙ্গ দর্শন না করানোর একটাই উদ্দেশ্য আমাদের, আপনারা সকলেই আসুন আর এমন সুন্দর সুন্দর ঐতিহ্যময় পুরাতন মন্দিরগুলি দর্শন করে আনন্দ উপভোগ করুন। মানুষের ব্যস্ততম সময় কাটিয়ে একটি দিন যদি আপনারা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, দেখবেন জীবনের অনেক ক্লান্তি দূর হয়ে যায়। আর এই ভ্রমণের স্থান যদি তীর্থস্থান হয়, তাহলে কিন্তু আপনার আত্মাকে শান্তি দেওয়ার দায়িত্ব যেন স্বয়ং ভগবানের থাকে। বিদেশের মাটিতে পা রাখার ইচ্ছে আগে নিজের ভারতকে দর্শন করুন। ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিভ্রমণ করুন। সবাই ভালো থাকুন।